আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম, আর সেটা হচ্ছে সাবুদানার ফ্রুট ডেজার্ট বা সাবুদানার ড্রিঙ্কস। এটা খুবই মজার। এখন যেহেতু প্রচণ্ড গরম, আপনারা চাইলে এটাকে বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। আর সাথে সাথে এটা খুবই হেলদি, এখানে যেহেতু আমি কিছু ফ্রুটস ব্যবহার করেছি। আর সাবুদানা তো আমাদের শরীরের জন্য কতটা ভালো সেটা আমরা সবাই জানি। তাহলে চলুন দেখে নিচ্ছি রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সাবুদানা। আমি এখানে সাবুদানা ব্যবহার করেছি 1/3 কাপ পরিমাণ। এখন সাবুদানাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে। কিছুক্ষণ রান্না করার পর সাবুদানাগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের মধ্যে রেখে এর পানিটা ঝরিয়ে নেব। তারপর আমি নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নেব, আর এতে করে সাবুদানাগুলো কিন্তু খুব ঝরঝরে হবে। এরপর একটা বাটিতে সামান্য পানি দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখছি, আর এতে করে সাবুদানাগুলো কিন্তু একটার গায়ে এক একটা লেগে যাবে না আর খুব ঝরঝরে থাকে। তো আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। এরপর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন দুধটাকে নেড়ে চেড়ে জাল করতে থাকবো বলক আসা পর্যন্ত। আর অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যাতে নিচে ধরে না যায়, অর্থাৎ পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে এই টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দুধের বলক চলে এসেছে, তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। আমি আমাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করেছি, তবে আপনারা যদি চান বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন দুধটাকে নেড়ে চেড়ে জাল করতে থাকবো দুধটা কিছুটা ঘন হওয়া পর্যন্ত। কিছুক্ষণ জাল করার পর দুধ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে 3 টেবিল চামচ পরিমাণ দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি কাস্টার্ডটাকে দুধের ভেতরে দিয়ে দিলাম। এখন অনবরত এটাকে নেড়ে চেড়ে জাল করতে হবে দুধটা যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসে। তো কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এরপর দুধটা যখন নর্মাল তাপমাত্রায় আসবে তখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এখন এই বাটিতে ফ্রিজে ঠান্ডা করা দুধটা নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সাবুদানাগুলো। সাবুদানা আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি কিছু ফল অ্যাড করব। তো ফলগুলোকে আমি প্রথমেই কুচি করে রেখেছি। আমি প্রথমেই দিচ্ছি লাল আঙ্গুর। আঙ্গুরগুলোকে আমি এভাবে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর। আমি এখানে কিছু জেলো অ্যাড করব। তো প্রথমেই আমি জেলোগুলোকে তৈরি করে নিয়েছি, সেটা শেয়ার করলাম না। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের জেলো অ্যাড করতে পারেন, অথবা জেলো যদি অ্যাড করতে না চান সেক্ষেত্রে শুধু ফল দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি চেরি ফল। চেরি ফলগুলোকেও আমি এভাবে কুচি করে দিয়েছি। দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার ডেজার্ট ড্রিঙ্ক বা সাবুদানার ফ্রুট কাস্টার্ড। প্রচণ্ড এই গরমে আপনারা চাইলে এটাকে বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। তো আপনারা চাইলে এটাকে বাসায় এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।